আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের মেয়ে রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কাঁঠাল পাতায় ভাপা জড়া পিঠে হবে। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে আর খেতে খুব টেস্টি হয় এবং বাচ্চা বড় সকলেরই পছন্দ রেসিপি আজকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঝটপট চলো যাই শুরু করে দিই। আর ইউটিউব থেকে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আর পাশে থাকবে। তো চলো ভিডিওটা ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, চুলা ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চালের ময়দা খুমির করব, তার জন্য গ্লাস মেপে দুধ নিয়ে নিব ময়দা খুমির করার জন্য। এই গ্লাস মেপে জল দিয়ে দিব সমান সমান ভাবে। জল চালে 200 গ্রাম ময়দা নিয়েছে, ময়দা দিয়ে দিব। ময়দাটা ভালো করে খুমিরটা বানিয়ে নেব। চালের ময়দা খুমির করা হয়েছে, এই যে খুমিরটা বানানো হয়েছে। এবার আমি তুলে নেব অন্য একটা জায়গায়। বন্ধুরা, কাঁঠাল পাতায় জড়া ভাপা পিঠে হবে, তার জন্য আমাদের প্রথমে লাগবে গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়ার জন্য এই পিঠাটা খুব টেস্টি হয়। তো প্রথমে আমি কড়াই দিয়ে দিব গাজরের হালুয়ার জন্য আমি ঘি, এই চামচ মেপে ঘি দিয়ে দিব। ঘি এই চামচের 2 চামচ দিয়ে দিব। ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজরের হালুয়াটা খুব টেস্টি হয়, তার জন্য এই পিঠেটা খেতে খুব টেস্টি ফুল হয়, খেতে খুবই ভালো হয়, দারুণ হয়। তো গাজরটা ঘিয়ে এইভাবে ভালো করে ভেজে নিব। ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দিব, এখানে দুধ দিয়ে দিব। বন্ধুরা, গাজর দিয়ে দুধ দিয়ে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিব চিনি, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসঙ্গে দিয়ে দিব। ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিব হালুয়াটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গাজরের হালুয়াটা একদম শুকনো করে হয়েছে। গাজরের হালুয়া বানানো হয়েছে, একদম রেডি হয়েছে। এবার আমি একটা জায়গায় তুলে নিব হালুয়াটা। তো বন্ধুরা, গাজরের হালুয়া বানানো হয়েছে, একদম রেডি হয়েছে। এবার ময়দাটা ভালো করে একটু মেখে নিব। তবে আমি ঘি দিয়ে ময়দাটা মেখে নেব। হ্যাঁ, তো তালাতে ঘি নিয়েছি, ঘি নিয়ে ময়দাটা এইভাবে মেখে নেব। বন্ধুরা, এই যে কাঁঠাল পাতা নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর এই যে মোটা মোটা পাতাগুলো নিতে হবে। আর আজকে আমাদের এই যে পিঠে বেলার জন্য আমাদের বেলন হচ্ছে বাঁশের ঝাড়ের কঞ্চির। বড় বড় করে সাইজে কেটে নিতে হবে। তো চলো রুটি বেলে নিই। পাতায় রেখে দিব একটু লম্বা করে, এইভাবে দিব এটাকে। এই যে পাতার উপরে রেখে দিব। এইভাবে বেলে দিব। আর এই যে হালুয়া হাতে নিয়ে নিব। এইভাবে হালুয়াটা এই যে দিয়ে দিব। এইভাবে পাতাটা আবার জড়িয়ে নিব। পাতাটা চেপে এইভাবে জড়িয়ে দিব। দেখো, এইভাবে রেখে দিব। এবার আমি একটা গার্ডার কিংবা সুতো দিয়ে এটাকে আটকে দেব। গার্ডার দিয়েও হবে, সুতো দিয়েও হবে। তো চলো বন্ধুরা, এইভাবেই করে নিব। যে দেখো, দুটো এইভাবে করে নিয়েছি। এইভাবে সবগুলো করে নেব। এই যে কাঁঠাল পাতা জড়ানো হয়েছে পিঠেটা। এবার আমি জলে, বন্ধুরা স্টিম নেই, স্টিমের বদল এই চালুনটা বসিয়ে দিয়েছি। আর দেখো একটা এটার পরে চালুনটা বসিয়ে দেবো। সামান্য একটু জল দিয়েছি। সুতো দিয়ে বেঁধেছি, গার্ডার দিয়েও বেঁধেছি। গার্ডারে কম পড়েছিল, তার জন্য সুতো দিয়ে বেঁধেছি। হবে না। তো বন্ধুরা, চুলায় তো পিঠা সাজিয়ে দিয়েছি।
এবার চলো যাই চুলায় জাল ধরে দিই। বন্ধুরা 5 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি, দেখে নিব পিঠেটা ভাপ হয়েছে কি কেমন। নামিয়ে ঠান্ডা করে নিব, নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা ভাপ দিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার এক এক করে গিটগুলো খুলে দিব। হয়েছে এই যে, আবার ওরা তো দেখা এটি করে ঘুরে নেব। বন্ধুরা কাঁঠাল পাতায় জড়া ভাপা পিঠে একদম রেডি। আর এটা খেতে খুবই দারুণ হয়, এত সুন্দর সুস্বাদু আর টেস্টি। বাচ্চারা ছোট বড় সমস্ত সবারই পছন্দের রেসিপি আজকে। আর যেহেতু নতুনভাবে কাঁঠাল পাতায় জড়িয়ে পিঠেটা বানিয়েছি। বন্ধুরা আশা করছি এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই। যে পাতার দেখো পিঠেতে ছাপ, পাতা দিয়ে জড়িয়ে পিঠেটা তৈরি করেছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ হয়েছে। পছন্দের রেসিপি তোমাদের, আশা করছি ভালো লাগবে। তো তোমরা এইভাবে পাশে থাকবে। আমার সমস্ত পিঠেগুলাই ওইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখো এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর খেতেও খুব ভালো লাগে। গাজরের হালুয়া খুব টেস্টি হয় এই হালুয়াটা খেতে। তো বন্ধুরা এইভাবে পাশে থাকবে আর সবাইকে ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ তোমাদের টাটা।